নাগরিক সুবিধাটা কেন পায় না? আসলে অ্যাপ্লিকেশন মানে এই বাস্তবায়নের ঘাটতির কারণে মানুষ সুবিধা পায় না। আমাদের দেশের মতো এত সুন্দর সিস্টেমের একটা দেশ, এত সুন্দর দেশ পৃথিবীর খুব কম দেশই আছে। একটা মাত্র উদাহরণ দিই, স্বাস্থ্যখাত, আমাদের দেশের স্বাস্থ্যখাতটা দেশের জনগণের জন্য উন্মুক্ত, কিন্তু পৃথিবীর অনেক দেশেই এই স্বাস্থ্য সেবাটা পাইতে হইলে তাকে স্বাস্থ্য কার্ড করা লাগে। আপনি ইউরোপের দেশে যান, এইভাবে ফ্রি স্বাস্থ্য সেবা সেখানে নাই। কিন্তু বাস্তবতা হলো আমাদের স্বাস্থ্য খাতে প্রচণ্ড রকমের দুর্নীতি আছে, যে কারণে জনগণের স্বাস্থ্য খাতের সুবিধাটা পায় না। এ কারণে আমরা মূল টার্গেট করছি দুর্নীতিকে একদম জিরোর কোঠায় নামিয়ে নিয়ে আসা। এটাকে আমরা বলতেছি দুর্নীতিমুক্ত প্রশাসন। যদি আমরা শুধুমাত্র দুর্নীতিমুক্ত প্রশাসন এই ব্যবস্থায় আমরা সফল হইতে পারি, বাংলাদেশরা খুব অল্প সময়ের মধ্যেই হাত পাতার থেকে দাতা দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। জনগণের কাছে আমি বলব, আপনাদের কিছু বিশ্লেষণের মাধ্যমে এটা তুলে ধরুন। বর্তমানে যে 11-10 দলীয় জোট, যেটা ইসলামের আদলে তৈরি হয়েছিল, যেখান থেকে আমরা এই জোট আমরা পরিত্যাগ করেছি, সেই জোটের যে ইস্তেহার, আমি বলবো এটাতে আপনারা সবাই একটু নজর দেন। আপনারাই বলতেছেন দেশের জনগণ উদ্বুদ্ধ হয়েছে ইসলামী শাসন প্রতিষ্ঠার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, কিন্তু এই জোটের ইস্তেহারে ইসলাম প্রতিষ্ঠার কোনো কমিটমেন্ট আছে কিনা? ইসলাম শব্দটাই তো এখানে নাই, আল্লাহ, রসুল, ইসলাম এই শব্দগুলাই এখানে নাই। তারপরে আপনি একটা কোশ্চেন করছিলেন যে আপনারা জানার পরেও এখানে কেন গেছিলেন। একজন সংখ্যালঘু ব্যক্তি সে নির্বাচনে দাঁড়াইতেই পারে, এটা আমাদের কোনো বিষয় না, কিন্তু একটা ইসলামী নামধারী দল তারা যখন সংখ্যালঘুকে প্রার্থী করছে, আপনারা বললেন যে আপনারা জেনে কেন, ওইখানে আমাদের প্রার্থী এখনো আছে এবং অনেক আগে থেকেই প্রার্থী আছে। তারা যে সেখানে এই সংখ্যালঘু প্রার্থী করবে, এটা আমাদের সাথে কোনো রকমের আলোচনাও তারা করেনি। আমরা এটাই বলতেছি যে আসলে এখানে আসন বন্টন বিন্যাসের কোনো রকমের সিস্টেমই এখানে ফলো হয় না। তো জনগণের কাছে আমাদের পরিষ্কার বার্তা যে আমরা ইসলামের জন্যই এই জোটকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু যখন দেখলাম যে এই জোটের মাধ্যমে ইসলামের বৃহৎ ক্ষতি হবে, এই অঞ্চলে ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, মানুষ সঠিক ইসলাম চিনতেই পারবে না। আজকে হেফাজতের আমির উনি একটি চিঠি ইস্যু করছেন, তো ওনারা তো কোনো রাজনৈতিক দল না, ওরা অরাজনৈতিক দল। ওনাদের মূল বিষয়টাই হলো ইসলামকে সংরক্ষণ করা, ধারণ করা। তো ওনাদের দৃষ্টিতেও এটাই ছিল যে এই জোটের মাধ্যমে ইসলামের প্রতিষ্ঠা বাংলাদেশে সংকটের মুখে পড়ে গেছে। তো ইসলামের স্বার্থেই ইসলামী আন্দোলন বাংলাদেশের এই জোটে যাওয়া, ইসলামের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার স্বার্থেই ইসলামী আন্দোলন বাংলাদেশের এই জোট পরিত্যাগ করা। আমরা মনে করি জনগণ খুব দ্রুতই এটা বুঝে যাবেন এবং ইসলামের পক্ষের যে জোয়ার, এটা ইনশাল্লাহ ইসলামের এক বাক্স তো এখন হাত পাকার কাছে, এদিকেই জনগণের আবার চলে আসবে। যারা ইসলামকে প্রকৃত অর্থভাবে ধারণ করেন, লালন করেন, তাদের গতিমুখটা আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকেই ইসলামের কারণেই চলে আসবে ইনশাআল্লাহ।